বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কিন্তু কৃষকদেরকে পুনরায় তথ্য ভেরিফিকেশন করে যাচাই করা হচ্ছে। এর জন্য কিন্তু একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে। ফর্মটি কোথায় পাবেন, আপনাদের কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, কোথায় আপনাদেরকে জমা দিতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদেরকে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সরকারি সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। তাহলে চলুন দেখে নিই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে আপনারা কি বিবরণ দেবেন, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংক পাসবই অনুযায়ী যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তার নামটা এখানে আপনারা লিখে দেবেন। তার আর দ্বিতীয় কলমে কি বলেছে, পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। তো এখানে যিনি কৃষক বন্ধু যদি পুরুষ হয় তাহলে তার পিতার নামটা এখানে লিখে দেবেন, কোনো মহিলা হলে তার স্বামীর নামটা এখানে লিখে দেবেন। 3 নম্বর কলমে কি বলছে, ঠিকানা। এখানে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। জেলা, আপনাদের জেলার নামটা লিখবেন, ব্লকের নামটি লিখবেন এবং গ্রাম পঞ্চায়েত নামটা কিন্তু এই বক্সে লিখে দেবেন। তারপর আছে মৌজা, আপনাদের মৌজা বা গ্রামের নাম এখানে দিলে কিন্তু হবে। নিচে কি বলছে, ব্যাংকের বিবরণ, আপনাদের যে ব্যাংকের শাখা বা আপনার আইএফসি কোড এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে ব্যাংক ও শাখার নাম দেবেন আপনারা, আইএফসি কোড, এখানে আপনার আইএফসি কোডটি বসাবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। তার নিচে 6 নম্বরে কি বলেছে, আধার নম্বর, এখানে আধার নম্বর আপনারা দিয়ে দেবেন। 7 নম্বরে কি বলেছে, ইপিক নম্বর, ইপিক আই কার্ডের যে নাম্বারটি আছে আপনাদের, ভোটার কার্ড বা আই কার্ড যে নাম্বারটি আছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এসি নাম্বার, এসি নাম্বার মানে আপনাদের যে বিধানসভা আছে সেই বিধানসভার নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবেন। পার্ট নম্বর, আপনাদের ওয়ার্ড নম্বর যেটা হয় সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সিরিয়াল নম্বর, এখানে কিন্তু আপনাদের যে সিরিয়াল নাম্বারটি আছে, মানে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টের পাশে যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। 8 নম্বর কি বলেছে, এসআর WBLA 2026 ভোটারের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, মানে এটা আপনাদের এসআর এ কি নাম বাদ পড়েছে, ইয়েস আর নো, এটা এটা আপনাদের করতে হবে। তারপরে কি বলেছে, অ্যাপিল ট্রাইব্যুনালের মূলতই রয়েছে কিনা, আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। এখানে সি আবেদন করে থাকেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন এখানে না করবেন। এখানে কি পিএম কিষাণ এর সুবিধাভোগী কি না, আপনি কি প্রধানমন্ত্রী কৃষকের কোনো প্রকল্পের টাকা পান, ইয়েস অর নো এখানে করে দেবেন। আপনাদের প্রধান পেশা কি আছে সেই পেশাটি এখানে আপনারা লিখে দেবেন। চাষযোগ্য জমির বিবরণ, আপনাদের যে মৌজা বা জিএল নম্বর যেটা আছে, মৌজা নম্বর বা জিএল নম্বর, সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আপনাদের খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন, আপনাদের জমির দাগ নম্বরটি এখানে দিয়ে দেবেন, চাষযোগ্য জমির পরিমাণ কতটা জমি আছে সেই পরিমাণটা আপনারা এখানে একর হিসাব করে আপনারা দিয়ে দেবেন। শতলিপি ROR এর তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ RO খতিয়ান, খতিয়ানের যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। জমির দখলের ধরন, জমিটি আপনি কিভাবে পেয়েছেন, ক্রয় করে বা উত্তরাধিক সূত্রে বা নামাজারি, এটা আপনারা কিন্তু লিখে দেবেন। যদি ক্রয় করে থাকেন ক্রয়, উত্তরাধিক সূত্রে থাকলে উত্তরাধিকার সূত্রে লিখে দেবেন এখানে। আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স দেন, ইয়েস আর নো, এখানে আপনাদের কিন্তু ইয়েস নো করতে হবে। তারপর নিচে চলে আসবেন, নিচে এখানে কি বলবো, স্বামী স্ত্রীর বিবরণ, এটা আপনারা কি করবেন, যদি উপরে স্বামীর নাম দেন তাহলে নিচে স্ত্রীর বিবরণটি দেবেন, আর উপরে যদি স্ত্রীর নাম দেন তাহলে নিচে স্বামীর বিবরণটি এখানে দিয়ে দেবেন। তো এখানে প্রথমে নাম দিতে হবে, স্বামী স্ত্রী যেটা নাম হবে সেই নামটা এখানে দিতে হবে, ব্যাংকের বিবরণটি দিতে হবে, ব্যাংক ও শাখার নাম এখানে দিতে হবে, আইএফসি কোড বসিয়ে দেবেন,
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। আধার নম্বরটি এখানে দেবেন, ভোটার কার্ডের নম্বরটি দেবেন, বিধানসভা যেটা সেটা এখানে নাম্বারটি দেবেন, আপনাদের ওয়ার্ড নম্বর বা পার্ট নম্বরটি দিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডে ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, কেবিএন এর সুবিধা হবে কিনা ইয়েস আর নো করে দেবেন, এসআই এর নাম বাদ পড়েছে কিনা ইয়েস আর নো করে দেবেন, ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা ইয়েস আর নো নো করে দেবেন, সিএ আবেদন করেছে কিনা এখানে ইয়েস আর নো করে দেবেন, পিএম কিষাণের সুবিধাভোগী পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন এখানে নো করবেন, পেশা কি আছে সেই পেশাটি এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে আপনারা নিচে চলে আসবেন, নিচে এসে এখানে কিন্তু আপনারা সিগনেচারের যে অপশানটি আছে এখানে আপনারা সিগনেচার করবেন। আর এই নিচের এই পাশটা আপনাদের কিছু করতে হবে না, এটা আপনারা যেখানে জমা দেবেন বিডিও অফিস বা পঞ্চায়েতে, তার সেখানকার কর্তৃপক্ষ কিন্তু এখানে আপনাদের নাম লিখবে মোবাইল নাম্বার দিয়ে বা ভেরিফিকেশন করে এই নিচের এই অংশটুকুটা আপনাদেরকে কেটে দিয়ে দেবে। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি কিন্তু আপনারা আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু লিস্ট চলে এসছে, তাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম এসছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা ওখানে ফর্মটি নেবেন এবং ফর্মটি নিয়ে ওখানে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশন করতে গেলে আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম যে ভেরিফিকেশন করবেন সেই ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি কাগজপত্র লাগবে, এখানে স্বামী স্ত্রী উভয়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের জেরক্স এবং যে রেকর্ড আছে সেই রেকর্ডের জেরক্সটা কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এইসব কাগজপত্রগুলো জেরক্স করে আপনারা নিয়ে যাবেন।